আপনি কি শুনেছেন আসন্ন নির্বাচন নিয়ে বিরোধী দলগুলো ভোট চুরি নিয়ে আশঙ্কা প্রকাশ করছে? এই আশঙ্কা কেন তৈরি হলো? নির্বাচনের ফল আগে থেকেই নিজের পক্ষে ঠিক করে নেওয়া, তারপর নিয়ম কানুন, প্রশাসন, ভোট প্রক্রিয়া, এমনকি মিডিয়া ব্যবহার করে সেই ফল বাস্তবে বাস্তবায়ন করাই হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং, যাকে সহজ ভাষায় বলা যায় ভোট চুরি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে করা হয়? বাংলাদেশের বাস্তবতায় সাধারণত যেভাবে হয়, ভোটার তালিকায় ভুয়া নাম ঢোকানো, প্রতিপক্ষের ভোটারদের ভোট দিতে না দেওয়া, ভোট কেন্দ্র দখল, আগের রাতেই ব্যালট বাক্স ভরে রাখা, পোলিং এজেন্ট বের করে দেওয়া, প্রশাসন ও পুলিশ এক পক্ষের হয়ে কাজ করা, মিডিয়ায় ফলাফল পাল্টে দেওয়া, শেষমেশ নির্বাচন বর্জন করিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা। মানে ভোট আছে কিন্তু ভোটের ক্ষমতা নেই। প্রশ্ন হলো, এই কথাটা নির্বাচন এলেই কেন শোনা যায়? কারণ বাংলাদেশের ইতিহাসে যখনই নির্বাচন এসেছে তখনই কারচুপির অভিযোগ এসেছে, আর যেই দল হেরেছে সেই দলই বলেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটা শুধু বিরোধীদের কথা না, এমনকি নির্বাচন কমিশনের প্রধানও বলেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে শেষ পর্যন্ত ভালো কিছুই হয় না। বাংলাদেশে এটা কবে থেকে শুরু? 1973-এর প্রথম সংসদ নির্বাচন। আওয়ামী লীগ জিতবে এটা নিশ্চিত ছিল, কিন্তু তারপরও তাদের বিরুদ্ধে ব্যালট বাক্স ঢাকায় এনে ফল পাল্টানোর অভিযোগ আসে। এখান থেকেই মানুষের মনে নির্বাচন নিয়ে সন্দেহ শুরু হয়। এরপরই প্রশ্ন আসে, আগেও তো গণভোট হয়েছে, তাহলে গণভোটের নামেও কি ইঞ্জিনিয়ারিং হয়েছে? উত্তর হলো হ্যাঁ, অভিযোগ এমনই। 1977 সালের নির্বাচন ও 1985 সালের নির্বাচনে দুটি দলই হ্যাঁ না ভোট করে। প্রায় 98% হ্যাঁ ভোট দেখিয়েছিলেন। বিশ্লেষকদের মতে জনগণ আসলে ভোট দেওয়ার সুযোগই পায়নি। সেনাবাহিনী ও প্রশাসন নিজেরাই ব্যালট ভরেছে। 1986 সালের মিডিয়া কু নির্বাচন, যা ছিল এরশাদের আমলের নির্বাচন। প্রথমে মিডিয়ায় দেখানো হচ্ছিল এক ফল, হঠাৎ টিভি রেডিও 2 দিন বন্ধ। পরে দেখা গেল সরকারি দল জিতেছে, তাই একে বলা হয় মিডিয়া কু নির্বাচন। এরপর 1991, 1996, 2001 সালের নির্বাচনেও কারচুপির অভিযোগ এসেছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এসব নির্বাচনকে মোটামুটি গ্রহণযোগ্য বলেছিল। বাংলাদেশের ইতিহাসে 2008 সালের সবচেয়ে ভালো নির্বাচন হয়, তবুও অভিযোগ এসেছে এখানেও ইঞ্জিনিয়ারিং হয়েছে। এরপর যতবার ভোট হয়েছে কোনোটাই গ্রহণযোগ্য নয়। ভোটের দিন মানুষ গিয়ে দেখে সব শেষ, নির্বাচন বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং মানে শুধু ভোট চুরি না, গণতন্ত্র চুরি। এটা বাংলাদেশে নতুন না, প্রায় সব সময় ক্ষমতাসীনরাই সুবিধা পেয়েছে আর মানুষ বারবার ভোটে অনাস্থা দেখিয়েছে। নির্বাচনকে নিজের মতো সাজিয়ে ফল নিশ্চিত করাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আর বাংলাদেশের ইতিহাসে এটা বারবার ঘটেছে বলেই নির্বাচন এলেই এই শব্দটা ফিরে আসে। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন।